সময়টা নিয়ে নোমান ভাইকে অনুরোধ করছি ক্লাস শুরু করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। সকল প্রশংসা আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করছি। আপনাদের সকলকে আজকের সেশনে স্বাগতম জানিয়ে আমি প্রোগ্রাম শুরু করছি। তো শুরুর আগে আমরা এই পর্যন্ত 15 জন পার্টিসিপেন্ট সোফার। মুক্তার ভাই বোধহয় রেডি হচ্ছেন যে এই করবেন, কি বলে, ভিডিও করবেন। জি, আসসালামু আলাইকুম নোমান ভাই। আমি ভিডিও শুরু করেছি, তো এখনই মাত্র শুরু করলাম। ভাইয়েরই ওই আগের ভাইয়ের ইন্ট্রোডাকশনটা অ্যাড করতে পারিনি। তো আপনি যেহেতু এইটাই আমরা শুরু থেকে রেকর্ড করতেছি, তো আপনি ইনশাআল্লাহ একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে যেন শুরু করেন প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করে আজকে প্রোগ্রাম শুরু করছি। তো যেমনটি আমাদের সম্মানিত পরিচালক ভাই আগে বলেছেন যে আজকে আমাদের চতুর্থ সেশন। ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে এখন মোর ফর্মাল অ্যাপ্রোচের দিকে যাব। আমরা শুরু করেছিলাম এই সেশনের কয়েকটি উদ্দেশ্য নিয়ে আমরা শুরু করেছিলাম। একটা উদ্দেশ্য ছিল মুসহাফুল মদিনা, যে বাংলাদেশে আমরা জানি যে আরবি কোরআন, আরব দেশের কোরআন, এই কোরআনটার সাথে আমরা পরিচিত হব ইনশাআল্লাহ। আর তারপরে হচ্ছে আরো উদ্দেশ্য হচ্ছে যে তাজবিদ শিখব, শুদ্ধ করে আমরা উচ্চারণ শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আর হচ্ছে আরবি গ্রামার গুলো, যে বেসিক্স অফ আরবি গ্রামার, এটা ইনশাআল্লাহ আমরা শিখব। তো আরো ইনশাআল্লাহ জিনিস শেখার চেষ্টা করব, সাথে সাথে যেগুলো আসে সামনে আমাদের সেগুলো ইনশাআল্লাহ তাজবিদটা আমরা শেখার চেষ্টা করব যতটুকু সম্ভব। এবং এই শেখার পদ্ধতি হচ্ছে পার্টিসিপেটরি। এটা ওয়ান ওয়ে না, লেকচার না, বরং আমরা সকলে মিলে একসঙ্গে পার্টিসিপেট করব ইনশাআল্লাহ। তো গত সপ্তাহে কিছু সাউন্ড এবং ভিডিওর কিছু সমস্যা ছিল, মেহরান ভাই আমাদেরকে বলেছিলেন এবং আরিফ ভাইও। আজকে আপনারা দেখবেন যে গত সেশনের চেয়ে এই সেশনটা একটু ভালো হলো কিনা তুলনামূলকভাবে, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তারপরে এর থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে যাব। যদি আপনাদের সকলের দেখতে এবং শুনতে অসুবিধা হয়, আপনারা চ্যাট ফাংশনের মাধ্যমে আমাদেরকে মেসেজ পৌঁছাতে পারেন। তো শুরুতেই আমি পবিত্র কোরআনের সূরাতুল বাকারা, এই বাকারার কয়েকটি আয়াত তিলাওয়াত করব, আপনারা লক্ষ্য করবেন। তারপরে এই তিলাওয়াতের উপরে মন্তব্য করবেন। প্রশ্ন থাকলে এবং ভুল থাকলে সংশোধন করবেন, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন। এবং তারপরে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে এক দুজনের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ শুনবো। এরপরে দুটি নতুন জিনিস আমরা ইন্ট্রোডিউস করব। একটা হচ্ছে পার্টস অফ স্পিচ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, আর একটা হচ্ছে রুলস অফ তাজবিদ রিগার্ডিং নুন এবং মিম। কিভাবে এই মুসহাফে এই রুলগুলো উপস্থাপন করা হয়, রুলগুলো কিভাবে এখানে প্রেজেন্ট করা হয়, এটা আমরা দেখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون।
ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার প্রথম 7টি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম। এই তিলাওয়াতের উপরে প্রশ্ন, পরামর্শ, সংশোধনী থাকলে অনুগ্রহ করে বলবেন। ভয় পাওয়ার কিছু নেই। আমার ভুল থাকতে পারে, খুবই স্বাভাবিক। তো আপনারা ইনশাআল্লাহ আমাকে সংশোধন করবেন, মন্তব্য করবেন, প্রশ্ন করবেন যে কেন আমি এইভাবে বললাম, কেন ওই সাইনটা এরকম হলো। তো এইটা দিয়ে আমরা শুরু করবো। প্লিজ অ্যাক্টিভলি পার্টিসিপেট করলে আমাদের এই প্রচেষ্টাটা সফল হবে। নোমান, আপনি এই যে এখানে যে কাবলিক থামলেন, এখানে তো আপনার কিছু নাই, তারপরে আপনি পরে আবার মিলে পড়লেন না কেন? কাবলিক থাইমে আবার বলেছে উলাইকা হুমুল মুফলিহুন, এই নিয়মটা কি? এই যে এখানে ওয়াল্লাযীনা থামছিলেন, আচ্ছা টাইমে আপনি কিন্তু এটা তো মাঝখানে থামলেন আপনি। জি জি, আপনি কিন্তু এইটা করে কাবলিক বলছেন, তারপরে ওয়া বিল আখিরাতি হুমুল ইউকিনুন বললেন, কিন্তু আপনি তো মিলিয়ে পড়লেন না। এখানে ডিফারেন্সটা হলো না কেন? মিলিয়ে পড়ি নাই সেটা বলতে স্যার? হ্যাঁ, আচ্ছা, আমি কিভাবে পড়েছি যে ওয়ামা উনজিলা মিন কাবলিক বলে থেমে গেছি, তারপর বলছি ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তো থামছিলেন আর কি কাবলিক বলে। না বলে আপনি আবার পরে আবার মিন কাবলিকা না বলে আপনি ওই ওয়া বিল আখিরাতি হুমুল ইউকিনুন এখানে গেছেন আর কি। এখানে আপনি থামেন নাই, থামছিলেন কিন্তু পরে আবার এটা মিলিয়ে পড়লেন না। এটা তো শব্দের মাস্ক, এটা তো আমি থেমেছিলাম কিন্তু মিলিয়ে পড়ি নাই না, পরে আবার আগে যায় পড়েননি, পরে আবার কয়েকবার যখন থামলেন তারপর আবার আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমার কাছে ক্লিয়ার হয়েছে। সরি সরি, আমি এখন বুঝতে পারছি আপনার কথা। থামার বিষয়টা হচ্ছে যে যদি আমি থামার কারণে মিনিং এর কোনো পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে ইট ইজ রেকমেন্ডেড যে আমি যেখান থেকে মিনিংটা হয় সেখানে গিয়ে পড়া। কিন্তু এই জায়গায় আমি মিনিং আগে মিলিয়েও পড়তে পারতাম, না মিলিয়েও পড়তে পারতাম। যদি আমি এভাবে বলতাম এই ওয়ামা উনজিলা মিন কাবলিক, এখানে একটা অর্থ শেষ হয়, একটা ভাবের শেষ হয় এখানে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন কাবলিক, যাহারা বিশ্বাস করে তোমার উপরে যা নাজিল হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের উপরে যা নাজিল হয়েছে। and those who believe in what has been revealed to you and what has been revealed before you. এখানে শেষ মিনিংটা ওয়াবিল এন্ড এটা কমপ্লিট মিনিং ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, মানে মিলিয়ে পড়লেও এখানে সমস্যা নেই, থামলেও কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা নাই, বিকজ মিনিং এর কোনো ডিসরাপশন হচ্ছে না। So wabil and bil akhirati hum yuqinun, and they also believe in the day of judgment. তারা আখিরাতের উপরে বিশ্বাস করে, এই কথাটা। পরবর্তীতে মানে প্রশ্ন হচ্ছে যে যেখানে আপনি পড়তে পড়তে একটা মিনিং যখন আমরা বুঝতে পারবো, তখন মিনিংটা পরিপূর্ণ করার জন্য আমার ওয়াকফের কতগুলো রুল আছে, ওই রুলগুলো আমরা দেখবো। রুলগুলো সহজ করার জন্য আমরা অনেক সময় পবিত্র কোরআনে অনেকগুলো সাইন দেখি, আলামাতুল ওয়াকফ বলে, রুলস অফ স্টপিং। আমরা শিখবো ইনশাআল্লাহ একটা পর্যায়ে গিয়ে। এখানে ওইরকম কোনো স্টপিং সাইন নাই, সুতরাং এটা অসুবিধা হওয়ার কথা না বলে আমার ধারণা। আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, আর কোনো কোশ্চেন? খুব সুন্দর একটা কোশ্চেন। আর কোনো কোশ্চেন? জি জি, আপনি লাস্টে আযাবুন আজিম একটু পরবর্তীতে না দিয়েছেন। জি, এটা কি ভালোর জন্য আজিম? আপনি কি এই জায়গাটা বলছেন কিনা? লাস্ট আয়াত ওয়ালাহুম আযাবুন আজিম। হ্যাঁ, এখন প্রশ্নটা কি যেন আবার একটু বলবেন? প্রশ্ন যে লাস্টে যে টানটা দিচ্ছেন, যে প্রলঙ্গেশনটা হয়েছে, এটা এখানে যে টান দিছি, জি জি, আমি এভাবে পড়েছি
ওয়ালাহুম আযাবুন আযীম। এই টানটা যে দিয়েছি সেটার কথা বলতেছেন? জি জি আচ্ছা, এইটা হচ্ছে একটা তিলাওয়াতের রুল। এটা একটা মাদ। মাদ মানে অবশ্যই জানেন যে প্রলং করা। হ্যাঁ, মাদের একটা রুল। এটাকে বলে মাদ আরবি, কিন্তু আমরা এখন রুলে যেহেতু যাইনি, আমি ইন্ট্রোডিউস করবো না এই মুহূর্তে মাদে আসবে, কিন্তু এটা মাদের রুল। রুলটা হচ্ছে এই: আমরা যখন থামবো কোনো একটি আয়াতের শেষে, তার আগে যদি এক আলিফ দেখেন, এখানে আযীম দোয়ার পরে ইয়া আছে, দেয়ার ইজ এ ইয়া আফটার দ, তাই না? জি এখানে একটা রেগুলার ওয়ান আলিফ টান আছে, রেগুলার একটা ওয়ান আলিফ টান আছে আযীম। যদি আমি এটা না থেমে এখানে যেতাম, তাহলে এইভাবে পড়তাম: ওয়ালাকুম আযাবুন আযীমুম ওয়া মিনান নাসি মান ইয়াকুল। যদি আমি এখানে না থেমে আমি যদি মিলিয়ে পড়তাম, তাহলে আর ওই টানটা দিতাম না, তাহলে আযীম লম্বা টান দিতাম না। যদি আমি তাহলে প্রত্যেক সেন্টেন্সের শেষে যখন আমরা রহিম, করিম, আযীম এই ধরনের যখন আমরা দেখি, তখন এই এক আলিফটা তিন আলিফে পরিণত হবে। তো তো এটা সকল আয়াতের জন্যই প্রযোজ্য। যেমন আমি যদি এখানে থামি, এই দেখছেন নুন একটা আছে না, এক আলিফ টান নুন, কিন্তু আমি যদি থামি এখানে পড়বো আমলাম তুযিরহুম লা ইউমিনুন, একটু লম্বা করবো, তিন আলিফ। এটার নাম হচ্ছে মদ আরুদি। ওইটা আমরা ইনশাআল্লাহ শিখবো নাম, এবং এর শুদ্ধ উচ্চারণ কিভাবে হয়। বাংলায় বলে মদ আরজি, এটা রং উচ্চারণ, এই জন্য আমি রং উচ্চারণ গুলো এই মুহূর্তে ইন্ট্রোডিউস করতেছিলাম। ইনশাআল্লাহ আমরা যেটা পারফেক্ট উচ্চারণ চেষ্টা করবো, ওই উচ্চারণ গুলো প্রথম থেকেই তাহলে কি ওয়া এন্ড ইয়া অলওয়েজ ওয়ান আলিফ? যদি আমরা আলিফ ওয়াও ইয়া তিনটা তো ওয়ান আলিফ। এই যে জি বল। আচ্ছা, না আর কেউ কোশ্চেন করলেন কিনা? আসসালামু আলাইকুম নোমান ভাই, আরিফ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই চতুর্থ আয়াতের প্রথম দিকে যে শব্দটুকু, যে ওয়াল্লাযিনা, এই যে ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা, জি 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 জি, এই যে হ্যাঁ এখানে জি এই অঙ্কটুকুকে ওয়াল্লাযিনা মানে জালের মতো হয়ে গেছিল মনে হচ্ছে। আমি এই জন্য আপনার থেকে আমি নিজে আবার একটু শিওর হওয়ার না অসুবিধা নেই, এটা তো তাই হওয়ার কথা, মানে যা প্রোনাউন্স মানে না হয়ে কি প্রনাউন্সিয়েশনটা একটু যদি শুনতে চাচ্ছিলাম। এটা হয়ে গেছিল? জি জি আমার কাছে মনে হয়েছে, বাট তাহলে এটা আমার ভুল, আমি তাহলে কারেক্ট করবো নিজেকে। আবারও বলি আমি তাহলে, এইখান থেকে বলি: الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. জি ভাই, জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। Any other question? ভাই আমার ওই প্রশ্ন তাহলে দেখেন যে 3 নাম্বার এবং এই যে সবগুলা, এটা তো মানে যার মতো রোজাক না, এখানে হলো যা। এম আই রাইট ভাইয়া? রাজাক না, দিস ইজ দ্য অনলি প্লেস যেটা ইংরেজিতে আছে, এটা হলো জি। জি এই জাটা হচ্ছে ইংরেজির জি, নাথিং এলস ইজ লাইক ইংরেজির জি। ইংলিশের জি এর মতো শুধু এইটা, এই রয়ের পরে যে জাটা আসে, এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জি, আর কোনোটাই ইংলিশ ল্যাঙ্গুয়েজের জি এর মতো হয় না। আচ্ছা, অন্য কেউ কি ভলান্টারি পড়বেন তো এটা? কোনো ভলান্টিয়ার আসছেন কিনা পড়ার জন্য? কাউকে মানে জিজ্ঞেস করেন, আপনি ভলান্টিয়ার কেউ বর্তমানে মনে হচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর পড়বো এক লাইন, একটা পড়বো। আচ্ছা ঠিক আছে, মানে যদি পড়তে চান আর দুইটা লাইন পড়েন।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়েছেন। আমার এই শ্রদ্ধেয় ভাই পড়ার উপরে কারো কোনো মন্তব্য, কথা বা শুনে আসছি না। নেসার ভাই কিছু বলেন, বলেন আরিফ ভাই, নেসার ভাই বলেন। না, নেসার ভাই বলেন, আমি নিজে তিলাওয়াত করব। ও আচ্ছা আচ্ছা, তার আগে তাহলে আমি সৌরভ ভাইকে একটা কিছু দৃষ্টি আকর্ষণ করবো। আপনি ভালোই পড়েছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু হয়তোবা আমাদের শোনার কারণে কিছু ভুল হতে পারে। সেটা হচ্ছে, যেটা আমি লক্ষ্য করলাম, এই যে আমি গোলদার দিয়েছি, আপনি দেখতেছেন কিনা, এই লাম দুইটা আর র এর উপরে আপনি এখানে কোনো টান হওয়ার কথা না, এখানে টান হওয়ার কথা না, কিন্তু মানে শোনা গেছে যে উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি, একটু টান হয়ে গেছে। এটা আমার কাছে মনে হয়েছে, আপনি একটু লক্ষ্য করে নেবেন। আর যেখানে টান হওয়ার কথা ছিল ইউকিমুনা, এই কাফের পরে যে ইয়া, সেটা আমরা শুনতে মনে হয়েছে যে টানটা দিতে পারেন নাই, ইউকিমুনা চলে আসছে। কাফের পরে যে একটা ইয়া ছিল ইউকিমুনা, সেটা হয়তো মিস হইতে পারে বলে আমাদের মনে হয়েছে আর কি। আচ্ছা আরিফ ভাই প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন আরিফ ভাইয়ের, আমি একটা করার আগে আমার মনে হচ্ছিল যে আরিফ ভাইয়ের কথা একটুখানি কেটে গেছিল। আমি জানি না অন্যদের কাছে এরকম মনে হয়েছিল কিনা, নাকি আমার দিকে। এবং সেই সাথে প্রশ্ন হচ্ছে, আমার কথা কি কেটে যাচ্ছে কিনা? আপনারটা মাঝে মাঝে একটু কেটে আসছে, কিন্তু আরিফ ভাই এটা বেশ ভালোই ডিস্টার্ব হয়েছে আর কি শুনতে। আচ্ছা, আমারটাও কাটছে না এটা? তাহলে তো চিন্তা করি, আপনারটা সব সময় কাটে না, কিন্তু আরিফ ভাই তো বেশি কাটছে বলে মনে হচ্ছে। ভাই আপনারটা বেশ ভালোই শুনতে পাচ্ছি, আরিফ ভাইটা মাঝখানে মনে হয় এক আয়াত বা দেড় আয়াত শুনতে পাই। আচ্ছা হ্যাঁ, গত সপ্তাহ থেকে আমি একটু আজকে চেষ্টা করেছি যাতে আমাদের সাউন্ড কোয়ালিটিটা ভালো হয়, বিশেষ করে আমার, যেহেতু আমার কথা বলতে হচ্ছে। যদি একটু ইমপ্রুভ হয় আলহামদুলিল্লাহ, আরো ইমপ্রুভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে নওয়ার ভাই কোথাও আজকে কোনো ক্র্যাকিং ছিল না, সোফার ঠিক আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো জনাব আরিফ ভাইয়ের তিলাওয়াতের উপরে কোনো মন্তব্য, পরামর্শ, কোশ্চেন? আমার তখন মনে হলো যে, যেহেতু আমি পুরোটা শুনতে পারি নাই, আমার কাছে তারপরে নেসার ভাই, সালাম ভাই, আপনারা বলতে পারেন। জি নোমান ভাই, আরিফ ভাই একটা জায়গায় থামে না, এটা থামাটা ম্যান্ডেটরি না যদিও। লা রাইবা ফিহ, এখানে আইদার লা রাইবাতে থামতে হবে অথবা জি 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 জি, এটুকু আমার চোখে পড়েছে। বুঝতে পারছি, বাট আপনি নিজেই বলছেন যে থামাটা ম্যান্ডেটরি না, বাট ট্রেডিশনালি নরমালি আমরা ফিতে থামি, উনি থামেন নাই এটাতে। আমি এটার কোনো রুল দেখি নাই যে থামতে হবে মাস্ট। আমি যখন এই মুস্তাফিজ শেষে এই রুলের কথা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তখন বলেছিলাম যে এটা বলে যে ইফ ইউ ওয়ান্ট টু স্টপ দেন ইউ ক্যান স্টপ ইন ওয়ান অফ দোজ টু প্লেসেস। সেই হিসেবে হয়তো বা ম্যান্ডেটরি না। আচ্ছা, আরও যদি কোনো কথা না থাকে তাহলে এই পর্যায়ে আমরা সামনের দিকে যাই। প্রথমে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ।
ইংলিশে মানে we will introduce Arabic grammar at the very basic level, খুবই বেসিক লেভেল। দুইটা কারণে বেসিক লেভেল। নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের এইখানে যারা আমরা একত্রিত হয়েছি সকলের ব্যাকগ্রাউন্ড একরকম না, সবাই হয়তো এক ধরনের প্রিপারেশনে আমরা আসি না, এই জন্য একেবারে প্রথম প্রাথমিক লেভেল থেকে যাওয়াই ভালো। আচ্ছা, যারা অলরেডি জানেন তাদের জন্য এটা একটা প্র্যাকটিস হবে, আর যারা জানেন না তারা ইনশাল্লাহ আমাদের সঙ্গে মানে একত্রে শিখবেন, আস্তে আস্তে আমরা সামনের দিকে দেব। এখন আপনাদের কাছে আমার কথা হচ্ছে এই যে ইংরেজিতে পার্টস অফ স্পিচ হচ্ছে 8টা, আমরা তো জানি। আমি ওই যে একটা মেসেজ দিয়েছিলাম, আপনারা পেয়েছেন কিনা মেসেজটা হোয়াটসঅ্যাপে, তো সেই হোয়াটসঅ্যাপের মেসেজ আপনারা দেখবেন ওই 8টা কিভাবে আমরা এইখানে 3টার মধ্যে নিয়ে আসছি। প্রথমটা হচ্ছে ইসম। যখন আরবরা নর্মালি আরবি ভাষায় লেখে তখন এইটাকে ওরা সুকুন বলে। দেখেন এইভাবে কিভাবে সুকুন লিখছি, এই মুসহাফে কিন্তু সুকুন হচ্ছে এইটা, বাংলাদেশে সুকুন হচ্ছে এইটা, কিন্তু এমনি আরবি ভাষায় যখন তারা লিখবে তখন এই একটা জিরো সাইন হচ্ছে সুকুন। ইসমুন সংক্ষেপে আমরা বলি ইসম মানে নাউন। ফেলুন আমরা বলি ফেল বা ভার্ব। হারফুন বা বলি হারফ। আমরা আইডেন্টিফাই করতে চেষ্টা করব এই কয়েকটি আয়াতের মধ্যে কোনটা কি। আমি বলেছিলাম ওই মেসেজে আপনাদেরকে লিখেছি যে নাউন ইন অ্যারাবিক ইনক্লুডস 5 items: noun, pronoun, adjective, adverb. 4 items, sorry, noun, pronoun, adjective, adverb. These 4 things are included under the heading of noun. Verb, fi'l, includes only verb. Like in English, যেরকম verb দেখি সেরকম শুধু fi'l এ verb. আর হার্ফ বা পার্টিকল includes 3 things in English. একটা হচ্ছে preposition, interjection, conjunction. তাহলে টোটাল 8টা হলো না ইংরেজিতে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, 4টা হয়ে গেল। ভার্ব 5th, তারপরে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টা। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা যেটুকু আমি বললাম? এখানে 4 আইটেমস, এখানে 1 আইটেম, আর এখানে হলো 3 আইটেম। 4 + 1 5, 5 + 3 8। কোনো প্রশ্ন আছে কিনা? এখন আমরা এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। আচ্ছা, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করি, খুব দ্রুত আমরা করার চেষ্টা করব। এইটা আইডেন্টিফাই করতে হলে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আরবিতে হরফের সাথে হরফ মিক্স হয়ে যায় লেখা। বাংলায় প্রতিটি হরফ আলাদা আলাদা থাকে, ইংরেজিতে তো একেবারেই আলাদা থাকে। যেমন ইংরেজিতে যদি আমি বিসমিল্লাহ লিখি, আপনি বি আলাদা দেখবেন, আই আলাদা দেখবেন, ইউ সি বি আই এস এম আই এল এল এ এইচ, all the letters are separate from each other. This is not the case in Arabic. বাংলায়ও আপনি হয়তো দেখবেন যে অনেক সময় আলাদা আলাদা থাকে, কিন্তু যুক্তাক্ষর বলে একটা জিনিস আছে। ইংরেজিতে সেই যুক্তাক্ষরটাও নাই। আরবিতে প্রবলেম হচ্ছে এই যে এক লেটার অ্যানাদার লেটারের সাথে যে কানেক্টেড হয়ে যায়, দিস ক্রিয়েটস a little bit of confusion and challenge for those who are new. Okay, এইটা আমাদেরকে। সো আমরা এই কালিমা মানে হচ্ছে ওয়ার্ড, কালিমা। আচ্ছা, আর হারফ মানে হলো লেটার। ঠিক আছে, প্রথম আমরা বিসমিল্লাহ থেকে শুরু করব। হাউ মেনি ওয়ার্ডস আর ইন এইটুকুর মধ্যে? এইটুকুর মধ্যে কয়টি ওয়ার্ড আছে? 2টা আছে, তাই না? একটা হচ্ছে বি আর একটা হচ্ছে এস। বি এস 2টা আছে। এই বি হচ্ছে এক্সাম্পল অফ হারফ, আর ইসম হচ্ছে এক্সাম্পল অফ ইসম। তাহলে প্রথমটা হচ্ছে হারফ, এটা হলো অব্যয়, বাংলায় বলে অব্যয়, যারা অব্যয় জানেন।
The easy way to identify harf is to see that there is no change in harf. হরফের মধ্যে কোনো পরিবর্তন হয় না, ইসমের মধ্যে পরিবর্তন হয় সবচেয়ে বেশি। Fi'l or verb also changes sometimes. Ism always changes, verb changes many times, sometimes. Harf never changes. এই জন্য এর নাম অব্যয়, এর কোনো ব্যয় নাই। তাহলে বিসমি এখানে দুইটা আছে, বি প্লাস এই বিটা হলো হার্ফ আর ইসমটা হচ্ছে নাম। এরপরে আল্লাহ, আল্লাহ থেকে কি, আল্লাহ শব্দটা ইসম বা নাউন, আর রহমান একটা নাউন, আর রহিম একটা নাউন। যখনই আপনারা কোনো ওয়ার্ডের পূর্বে আলিফ লাম দেখবেন, ইট ইজ অটোমেটিক্যালি নাউন, এটা অটোমেটিক্যালি নাউন, এই নাউনের মধ্যে পড়বে। কোনো কোয়েশ্চেন আছে কিনা? ইজ देयर এনি কোয়েশ্চেন? ভাইয়া লাস্ট ওয়ার্ডটা আরেকবার একটু রিপিট। আমি বলেছি যে any word, any Arabic word that begins with alif lam, যেমন আল কিতাব, আর রহমান, লক্ষ্য করছেন আর রহমান begins with alif lam, জি ভাই, আর রহমান begins with alif lam, জি। এই both cases এ এইটাকে যখনই any word that begins with alif lam is automatically noun, এটা এগুলো হচ্ছে নাউন, ইসম। কারণ কি? কারণ হচ্ছে ডেফিনিট করার জন্য। রহমান ইনডেফিনিট ছিল, আর রহমান ডেফিনিট হয়ে গেল, আলিফ লামের দ্বারা ডেফিনিট করা হয়েছে ইনডেফিনিট থেকে। সো ইনডেফিনিট, ডেফিনিট এগুলো শুধু নাউনের ক্ষেত্রে অ্যাপ্লাই করে, দ্যাটস হোয়াই দিস আর অল নাউনস। ঠিক আছে, আমি আমাদের যারা আমরা একসঙ্গে আরবি শিখেছিলাম আগে, ঐতিহাসিক আটলান্টা পাশের কাছ থেকে একজনকে আহ্বান করব, আপনারা আমাকে এই লাইনটির মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, সরি নাউন, ভার্ব এন্ড পার্টিকেল, এসেনশিয়াল হরফ আইডেন্টিফাই করে হেল্প করবেন। কে আগে আসবেন? জি, আমি আই ক্যান। জি জি প্লিজ জাক সাহেব। জালিকা হচ্ছে আপনার হরফে ইশারা, যেটা বলে প্রোনাউন। আপনি কি প্রোনাউন বলছেন? প্রোনাউন বললে এটা নাউনের মধ্যে আসবে। হ্যাঁ, আচ্ছা, জালিকা প্রোনাউন মিন্স নাউন, রাইট, প্রোনাউন মিন্স নাউন ইন আরবিক। আল হচ্ছে আর্টিকেল। না, আলের আলাদা কোনো অস্তিত্ব নাই, আল কিতাব একসঙ্গে বলবেন। আল কিতাব ইসম, যেহেতু আপনি একটা বলছেন আল, এবং রাইট লা হরফ। Absolutely correct. La is a harf. It's called harf an-nafi. এটা না বোঝার জন্য লা কোনো পরিবর্তন, সব জায়গায় এটা লা। আল কিতাব কখনো দেখবেন কিতাবু, কিতাবি, কিতাবা পরিবর্তন হয়, দেখবেন আপনি। তারপরে কুতুব, কিতাব, নানান ধরনের পরিবর্তন আছে, এই জন্য এটা ইসম, নাউন। লা শব্দটির কোনো পরিবর্তন নাই, there is no change in the expression of la. So la is always la. So it's a particular harf. Then go ahead please. রাইবা হচ্ছে অ্যাডজেক্টিভ আন্ডার নাউন। এটা নাউন, হ্যাঁ অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা ওইটা না বললাম আমাদের ডাক্তার সাহেব, আমরা অ্যাডজেক্টিভ ওইটা না, শুধু আমরা নাউন, ফেল, হার্ফ, এই তিনটার মধ্যে আমরা। জি, আর ফি হচ্ছে হরফ। এই ফি হচ্ছে দুইটা ওয়ার্ড আছে এখানে, টু ওয়ার্ডস, ফি হি প্লাস হি। জি, ফি হি অ্যাকচুয়ালি এই শব্দটা ছিল হু, হু হুমা হুম, আপনারা হয়তো শুনছেন। অ্যাকচুয়ালি এটা ছিল হু। তো ফি হু পড়তে অসুবিধা হয়, এই জন্য পড়ার সুবিধার্থে, উচ্চারণের সুবিধার্থে, ফর দ্য ইজ অফ প্রনাউন্সিয়েশন এটা হয়ে গেছে ফি হি। তো এখানে দুইটা আছে, এই ফি হচ্ছে হার্ফ আর এই হু হলো প্রোনাউন, সেটা হলো অ্যাকচুয়ালি নাউন ইন আরবিক। প্লিজ গো অ্যাহেড। হুদান is a noun. Noun, right. Because of tanween. আচ্ছা, নাউনের আরেকটা সাইন বলে দেই। Any word, if you see two zabar or two zer or two pesh, যেটাকে আরবিতে বলে ফাতহাতান, দাম্মাতান, কাসরাতান,
বাংলায় বলে দুইটি জবর, দুইটি পেশ, দুইটি জের। যে কোনো শব্দের উপরে দুইটি জবর, দুইটি জের, দুইটি পেশ দেখবেন, ওইটা অটোমেটিক্যালি নাউন, ওইটা অটোমেটিক্যালি নাউন, দ্যাটস নাউন অ্যাজ ওয়েল। তারপরে লিল ইটস আ হার্ফ। অ্যাবসলিউটলি, এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে লি আর একটা হচ্ছে আল মুত্তাকিন। আল মুত্তাকিন, রাইট, এখানে দুইটা আছে, লি আল মুত্তাকিন। ওই লি আর আল মুত্তাকিন একত্র হয়ে লি, when li is connected to al muttaqin, this alif is dropped. This alif is dropped because this was connecting alif, so you don't need that. That is dropped. So then this lam is connected to this second lam. So it is lil muttaqin. And al muttaqin means the noun. Al muttaqin is noun. Al muttaqin is noun. How do we know? আমরা আরেকটা মানে cheat sheet, খুব easy way to identify. Any word una and ina are all noun. Mu'minun, mu'minin, muttaqun, muttaqin. হ্যাঁ, এগুলো সব হচ্ছে নাউন। সাইমুন, সাইমিন, এগুলো সব হচ্ছে নাউন। বাট সব লাস্টে থাকবেন না, লাস্টে থাকবে, লাস্টে থাকবে শব্দের শেষে আর কি। এগুলো হচ্ছে প্লুরাল, এক বচন ছিল, সিঙ্গুলার ছিল মুত্তাকি। মুত্তাকি ওয়াজ সিঙ্গুলার, রাইট? এটার সাথে এন অ্যাড হয়েছে, মুত্তাকিন or muttaqun। and muttaqun আর muttaqin কেন এটা ডিফারেন্ট হলো, এটা আমরা ইনশাআল্লাহ গ্রামারে এটা কভার করব পরে। মুমিনুন, মুমিনিন, these are for masculine gender, but for feminine gender আপনি দেখবেন either মারবুতা মানে রাউন্ড তা, আদার তা মফতুহা মানে যেটা ওপেন তা, এই দুইটা যেটা যেখানে দেখবেন, হ্যাঁ, সেটাও মানে নাউন হওয়ার প্রবাবিলিটি বেশি। there are some exceptions, we will cover them as well. মুমিনাত, মুমিনুনা ওয়াল মুমিনাতি, as-সালিহুনা ওয়াস-সালিহাতি, হ্যাঁ, এই সেইটা হলো ইন্ডিকেট করে ইটস এ। এখন মাশাআল্লাহ ডাক্তার নুরুল ভাই তো 100 পাইছেন, এরপরে অন্য কোনো ভাই বলবেন কিনা পরের লাইনটা? মুক্তার ভাই বলবেন কিছু? না ভাই, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কুইকলি চলে যাই ইনশাআল্লাহ। তার মানে লোক ভাই সত্যি ভালো বলছেন। আল্লাযিনা নাউন, ইউমিনুন নাউন, ভার্ব, সরি ইউমিনুন ভার্ব। এখন এখানে চলে আসছে ভার্ব। ইয়া কোনো জিনিস শুরু হলে देयर इज হাই চান্স, ইনশাআল্লাহ আমরা শিখবো এগুলো আস্তে আস্তে, বাট এখন রুল অফ থাম্ব করতেছি, এটা ভার্ব। ইউমিনুন ইজ আ ভার্ব। আমরা একটা কাজ করি, কালার চুজ করি। রেড হচ্ছে ফর ভার্ব, রেড হচ্ছে আমরা ভার্বের জন্য রাখি। গ্রিন আমরা রাখি ফর ইসম, এন্ড ব্লু আমরা রাখি ফর হার্ফ। So let's quickly go over these things. আপনারা লক্ষ্য করবেন এবং নোট করে নেবেন যাতে পরবর্তীতে রিপিট করতে পারেন। তো আমরা প্রথমে ব্লু চুজ করি, অল হার্ফ গুলো আমরা সিলেক্ট করে ফেলি। এই দেখেন এখানে বি, এই বিটা হচ্ছে হার্ফ। আর এখানে একটা আছে মিন। এখানে কিভাবে মিন হয় দেখেন, অরিজিনালি শব্দটা ছিল ওয়া, অরিজিনালি ইট ওয়াজ ওয়া মিন প্লাস মা, এটা ছিল অরিজিনালি। এখানে ছিল ওয়া মিন মা। এখন এই নুন আর মিম, এই যে আমরা রুল অফ তাজবিদ শিখবো, এই নুন আর মিম একত্র হয়ে দিস নুন ওয়াজ ড্রপড and we get mimma. এই এখানে একটা মিন আছে, সেই মিনটা হচ্ছে হার্ফ। however মা is not harf, okay? মা হচ্ছে এই নাউনের মধ্যে পড়বে, ইসমের মধ্যে পড়বে। মিন রাযাকনাহু ইউনফিকুন ওয়াল্লাযিনা ইউমিন, ওয়া ইজ আ হার্ফ। ইউমিনুনা বি, এই বি হলো হার্ফ। মা উনজিলা, এইখানে একটা হরফ আছে ইলা, ইলা ইজ আ হারফ
কা ইজ নাউন, মানে প্রোনাউন, এটা একটা দমির। দমির শব্দটা আমরা এখন শিখি নাই, প্রোনাউন আরবিতে কি বলে ওটাতে আমরা পরে ইন্ট্রোডিউস করব। বাট এভরিথিং ইজ নাও ইনক্লুডেড আন্ডার দ্য ব্রড ক্যাটাগরি অফ নাউন। এখানে ছিল ইলা প্লাস কা, একত্র হয়ে গিয়েছে ইলাইকা। when they are brought together they are now ilaika, but originally they were ila plus ka. wa ma unzila min qabli ka wa bil, এখানে বি আখিরাতি হুম ইউকিনুন। উলাইকা আলা another harf, হুদাম min harf, wa হুমুল মুফলিহুন। তো কোনো কোশ্চেন আছে কিনা এই ব্লু গুলোর উপরে? এখন আমি মুছে রেটের দিকে যাব। নবম ভাই একটা কোশ্চেন, এই যে কাবলিকের মধ্যে কাবল এটা কি? জি কাবল, কাবল শব্দটা এটা কি হারফ? এটা হারফ না, এটা হচ্ছে নাউনের মধ্যে পড়বে। নাউনের মধ্যে, ওকে প্রিভিয়াস, এটা নাউনের মধ্যে পড়বে, কারণ এর পরিবর্তন আছে। কাবলা হইতে পারে, কাবলি হইতে পারে, কাবলু হইতে পারে, কখনো শুনতে। এটা 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 স্পেসিফিক নাম আছে, কিন্তু আমরা নামে পড়ে যাব, বাট ব্রডলি স্পিকিং এটা ইসমের মধ্যে পড়ে। এখানে মিন, এই জন্য এটা হার্ফ, মিন হার্ফ, রাইট। মিন দেখেন কিভাবে হার্ফ আপনি বুঝেন। মিন হলো ফ্রম, তাই না? ফ্রম, ফ্রম ইংরেজিতে কি? ইংরেজিতে ফ্রম, বাংলাতে হতে হতে, হ্যাঁ নাকি? ফ্রম ইংরেজিতে কি? ইংরেজিতে এটাকে কোন পার্টিসিপেন্ট বলবো? এটা পড়বে আপনার এর ভিতরে preposition, right? Preposition. আমি বলেছি preposition, interjection, conjunction, all of them are under harf. To, from, upon, under, এগুলো সব হলো preposition, conjunction এগুলো। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কিনা? এখন কেন আমি হরফ গুলো আনলাম? এই হরফের একটা পাওয়ার আছে, they can change the ending of a noun. Can change ending of a noun. এটা হলো হরফের পাওয়ার। তো আমরা এটা শিখবো, the rule গুলো আমরা শিখবো। হরফ এর কারণেই নাউনের পরিবর্তন গুলো আসে। হার্ফ কি করে? whenever there is a harf attached to a noun, then the noun becomes majrur. majrur আরবিতে বলে, ইংলিশে বলে জেনেটিভ কেস। জেনেটিভ কেসে পরিণত হয়ে যায়। এটা আমরা শিখবো, মাজরুর বা জেনেটিভ কেস। জেনেটিভ কেস বাংলায় কেস নাই, উর্দুতে কেস নাই, হিন্দিতে কেস নাই, ইংলিশে কেস নাই, আরবিতে কেস আছে, আরো অনেক ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে কেস আছে। এই জিনিসটা জানি না, বিকজ আমাদের ল্যাঙ্গুয়েজ আর নাই। জেনেটিভ কেসের কারণে দেখেন কিভাবে শব্দগুলো পরিবর্তন হয়, আমরা দেখব নাউনগুলো কিভাবে পরিবর্তন হয়েছে। নাম্বার 1, অরিজিনালি ছিল বি প্লাস ইসমুন, কিন্তু বি আসার কারণে এই because of this b it has taken kasra, জের বাংলায় বলে because of b। তাহলে এই বি এর কারণে, হারফের কারণে নাউনের এন্ডিং ইজ চেঞ্জিং। এজন্য আমাদের অনেক প্রশ্ন আসে, কখনো আমরা আল্লাহু, কখনো আমরা আল্লাহা, কখনো আমরা আল্লাহি, এরকম 3 ধরনের পরীক্ষা। রব্বুন, রব্বা, রব্বি, এর কারণ হচ্ছে এর আগে পরে কোথাও দুইটা কারণ, একটা হচ্ছে ফেইলের কারণে পরিবর্তন হয়, আর একটা হচ্ছে হারফের কারণে পরিবর্তন। বাসমাল্লাহ বলি, তার মানে অর্থের পরিবর্তন হয় নাকি? বাসমাল্লাহ মানে বায়ের উপরে জবর দিচ্ছে না, বলি আমি যদি বাসমাল্লাহ বলি তাহলে বাসমা তো কোনো শব্দ নাই, এটা হইতেই হবে। আমি তো আপনার ওই একজনের কাছে শুনছিলাম যে বাসমাল্লাহ বলছিল আর কি, মানে কি সেটা মনে হয় এটা বলছিল, সেটা মনে হয় বাসমালা বলছিল। বাসমালা আমি বলেছিলাম, বাসমালা মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিমের সংক্ষিপ্ত রূপ। ও সেটা তো অন্য জিনিস। বাসমালা হলো বিসমিল্লাহির রহমানির রহিমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বাসমালা।
তো সেটা বিসমিল্লাহির রহমানির রহিম না, এটা একটা সংক্ষিপ্ত এক্সপ্রেশন। এটা বললে কি মিনিং চেঞ্জ হয়ে যাবে নন ভাই? না, বাসমালা তো কোনো নাই, এক্সপ্রেশন। বাসমালা হলো একটা শর্ট করে বলে, যেমন আমি আপনাকে বলতে পারি ওই আমাদের দেশে স্বাস্থ্য সিএসি মতো নাকি? আপনি বলতে পারবেন না বাসমালা আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা বলা যাবে না। বলবো যে আমি আপনাকে বলবো যে যখন আপনারা কোরআন পড়বেন সকলেই বাসমালা দিয়ে শুরু করবেন। কথাটা কি বুঝতে পারছেন আমি কি বলছি? আমি আপনারা যখন কোরআন পড়বেন তখন এই বাসমালা দিয়ে শুরু করবেন। তার মানে আপনি এটা বলবেন না বাসমালা আলিফ লাম মিম, তার মানে হলো আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। পরিষ্কার হয়েছে কিনা? তাহলে বাসমালাটা হলো বিসমিল্লাহির রহমানির সংক্ষিপ্ত রূপ না, এটা আরবিতে বলে না? সংক্ষিপ্ত রূপ না, মানে সংক্ষিপ্ত এক্সপ্রেশন, মানে বিসমিল্লাহির রহমানকে বোঝানোর জন্য বাসমালা ইউজ করা। আচ্ছা, এরপরে আসেন আমরা যাই হলো ফিল। ভাইয়া একটা প্রশ্ন ছিল যে মানে যখন হরফ নাউনের সাথে অ্যাটাচ হয় তখন এটাকে আমরা মাজরুর বা জেনেটিক কেস বলি। হারফের ভিতরে পার্টিকুলারলি শুধু কি ভাইয়া যতগুলো জায়গাতে দেখছিলাম সবগুলো এটা হবে। আমি আপনাকে এখন দেখাচ্ছি এই যে নুনের শেষে যে জের আসছে, মিমের শেষে যে জের আসছে, এটাও এই বিয়ের কারণে আসছে। আমরা এটা শিখব, এটা ইন্ট্রোডিউস করব ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন এখানে আসছে বিল গায়বি, বিয়ের কারণে। এই বিয়ের কারণে এই বায়ের নিচে বিলো বা বিল গায়বি হইছে, এটা গায়বা বা গায়বু হয় না। ইট ইজ বিকজ অফ দিস বি। ওয়া ইয়াকুমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। এই এখানে আছে একটু কাটার কোনো পরিবর্তন নাই বলে আমরা দেখতে পাচ্ছি। মিনের কারণে এই জের আসছে। দিস জের বিলো লাম, this zer below lam is because of this min. This zer below ta is because of this b. তারপরে ফাইনালি আমি লাস্ট একটা করব, এই যে রব্বি, এই রব্বি যে শেষে একটা জের আসছে, বায়ের নিচে যে জের, ইট ইজ বিকজ অফ মিন। তাহলে এটা আমরা বুঝলাম, ধীরে ধীরে আমরা এটার সাথে পরিচিত হব ইনশাআল্লাহ। এরপরে আমরা যাব এখন উইল ট্রাই টু আইডেন্টিফাই ফিল। তো যেহেতু আপনারা সবাই অর্থ পড়ে আসার কথা পড়েছেন, যেখানে ভার্বের একটা মিনিং আছে আমরা জানি পাবো। The beauty of Arabic language is that there can be a sentence without a verb, but in English it is not possible. In English all sentences are verbal sentences, but in Arabic some sentences can be non-verbal. There can be sentences without verb. বাংলায়ও উইদাউট ভার্ব সেন্টেন্স হয়, ইংরেজিতে উইদাউট ভার্ব সেন্টেন্স হয় না। আচ্ছা, বাংলায় কিভাবে হয়? তিনি ভালো মানুষ, তিনি ভালো মানুষ, এই বাক্যটি মধ্যে কোনো ক্রিয়া নাই। বাট ইংরেজি লিখতে হলে হি ইজ এ গুড পারসন, ইজ থাকতে হবে। লক্ষ্য করছেন, ইজ ইজ এ ভার্ব। আরবিতেও বাংলার মতো, লাইক বাংলা, ইন Arabic you can construct a sentence without verb. So there are two types of verbs in Arabic, verbal, non-verbal. তো যাই হোক, আমরা আস্তে আস্তে দেখবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম is a non-verbal sentence. There is no verb in this. যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, there is no verb in this. Dalikal kitabu la rayba fihi hudal lil muttaqin, there is no verb in this sentence. Alladhina yu'minuna, yu'minuna is a verb. Those who believe is a verb. Bil ghaib, in the unseen, those who believe in the unseen. Wa yuqimuna, and establish is a verb. So I'm identifying the verbs. وَمِمَّا رَزَقْنَاهُمْ, razaqna is a verb, and from what we have given them, razaqnahum,
what we have given them. I'm assuming that you all know the meanings. Yunfiqun is a verb. They spend. Walladhina yu'minuna, and believe, and those who believe is a verb. Bima unzila, which has been revealed is a verb. Ilaika wama unzila, and which has been revealed min qablik, before you. Wabil akhirati hum yuqinun, they believe. Believe, but belief-এর মাত্রা different. মানে yuqinun is deeper and higher level of belief. More like belief with certainty. Belief with certainty is yuqinun. And only belief is yu'minun. Ulaika ala hudam min rabbihim wa ulaika humul muflihun. There is no verb in that sentence. One question. The you is repeatedly is coming. Is it a marker of verb? আপনি বলছেন প্রথম ইউমিনুনের কথা, এটার কথা? মানে here out of all 8 except 2 all start with the you. Oh, acha, বুঝতে পারছি। আচ্ছা। এইটা is a sign when a verb starts with it. After you know that this is a verb, if you know that this is a verb, then if you say there is ya or there is ya, there is 9% probability that this is present tense. This is present. It's a sign of present tense. And you হলো আবার ইয়ার উপরে জবরও থাকতে পারে, সেটা ভার্বের রুল। আপনি মনে পড়ে কিনা আপনারা ভার্বের কনজুগেশন আমরা একবার করেছিলাম একসঙ্গে। ভার্বে যে চেঞ্জ হয় ফালা ফালা ফালু ফালাত ফালাত ফালনা ফালতা ফালতা, ওইটার কারণে এই পরিবর্তনগুলো আসে। আমরা একসময় ইনশাআল্লাহ এটা শিখব। এইগুলো হচ্ছে ভার্বস। এখন এই ভার্বের কারণেও নাউনের কি সেম হয় না? যে আবার বলেন, প্রেজেন্ট এবং ফিউচার তো কাছাকাছি নাকি? Actually two main tense. Tense এখন আসে নাই, টেন্সটা একটু পরে আসবে। ইয়া থাকলে ওটা ফিউচার টেন্সে যায় না? যায়। ইয়া is both for present and future. আরবিতে ফিউচার টেন্স আলাদা কোনো নাই, সেই কারণে ইয়ার সঙ্গে প্রেজেন্ট টেন্সের সঙ্গে এইটা ইনক্লুডেড। Present tense can be interpreted as both present tense and future tense, depending on the context. Unless there is a word called saufa. If there is a word saufa or sa, kalla saufa ta'lamun, saya'lamun, এই sa আর saufa এই দুইটা হলো explicit sign of future tense. Otherwise, all present tense can be interpreted as future tense. সকল present tense future tense হিসেবেও গণ্য করা যেতে পারে। আমরা টেন্সে যখন আসবে ইনশাআল্লাহ আমরা পড়ব। রাইট নাও আমরা দেখব যে কিভাবে এই ভার্ব নাউনের এন্ডিংটা চেঞ্জ করে। সো when a noun follows a verb, তখন ওই নাউনটাকে আমরা বলি অবজেক্ট। আমার একটা কোশ্চেন ছিল, আপনি একটু ওইদিকে যাওয়ার আগে বলেন। কোশ্চেনটা হলো যে আমরা যেমন পড়তেছি আল্লাযীনা ইউমিনুনা, এখানে ওয়ার উপরে একটা হামজা তারপরে সুকুন আছে, কিন্তু আমরা যখন এই 4 নম্বর আর লাস্ট ওয়ার্ডটা ইউকিনুন দেখতেছি সেখানে ওয়ার উপরে হামজাও নাই, অবশ্য এসেছে আই নো দ্যাট देयर ইজ এ সুকুন দেয়ার। সো এখানে কি হামজা নেই? আপনি কি এটার কথা বলতেছেন? এটার কথা? জি। না, এটার উচ্চারণ তো ইউকিনুন না, এটার উচ্চারণ ইউকিনুন, এখানে হামজা নাই। ও আচ্ছা ইউকিনুন, ওকে জি, এটা ইউকিনুন, এখানে কোনো হামজা নাই। ও আচ্ছা ওকে বুঝতে পারছি। জি, এটা ইয়াকিন থেকে আসছে ইউকিনুন, আর ঈমান থেকে হলো ইউমিনুন, এখানে হামজা নাই। আচ্ছা, নাও গোইং টু ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। ইন ইংলিশ উই নো a sentence normally starts with a subject, then comes verb, then comes object. বাংলাতে অবজেক্টকে বলে কর্ম, সাবজেক্টকে বলে কর্তা, তাই না? এটা তো আপনারা জানেন যারা বাংলাদেশী। এখন
whenever there is an object in Arabic sentence, whenever there is an object in Arabic sentence, its case will be different. আমরা একটা কেসের নাম শুনেছিলাম জেনেটিভ কেস। জেনেটিভ কেসকে আরবিতে বলে মাজরুর। মাজরুর মাজরুর এটা নাম হলো জেনেটিভ কেস। এখন আমরা আরেকটি কেস শিখব, তার নাম হলো অ্যাকিউজেটিভ কেস। অ্যাকিউজেটিভ কেস এটার ইংলিশে হলো আরবিতে হলো মানসুব। মানসুব সকল কর্ম, বাংলা যেটাকে বলে কর্ম, কর্তাও না ক্রিয়াও না, কর্ম, ইংলিশে বলে অবজেক্ট। অল অবজেক্টস আর মানসুব in their position, and because of this thing we see a change in the noun. Okay, example, yuqimunar pore salata ei je ekhane mansub hoyeche, one of the expression of mansub shift for inshallah, one of the expression of mansub is fatha ba zabar. yuqimuna salata, yu'tuna zakata, আল্লাযীনা ইউমিনুনা বিল ইউকিমুনা সালাতা ওয়া মিনফিকুন এখানে আসে না, কিন্তু আপনারা যখন অন্য জায়গায় দেখবেন ইউতুনা যাকাতা, ইউকিমুনা সালাতা ইউতুনা যাকাতা, এই যে তায়ের উপরে যে জবর আসলো দুই জায়গায়, তার কারণ হচ্ছে যে both of them are কর্ম, ইংলিশে হচ্ছে অবজেক্ট নট সাবজেক্ট। they believe in what? bil ghaib। কিন্তু যদি এই গাইবের উপরে কেন এখানে জবর হলো না? বিকজ অফ প্রেজেন্স অফ বি, সেই জন্য এটা হবে না। এইখানে এসে ইউকিমুনা সালাতা তা হওয়ার কারণে এটা কর্ম, এটা হচ্ছে কর্ম। they establish, what do they establish? When you ask the verb using the question what do? They do something. What do they do? I eat rice. What do I eat? I eat rice. তাহলে এটা কি হয়ে গেল? অবজেক্ট, বাংলায় বলে কর্ম। কর্মগুলো সবগুলো মানসুব হবে, কর্মগুলো মানসুব হবে। তাহলে আমরা বুঝলাম যে হারফের কারণে ending of noun can change. Similarly, ফেইলের কারণে, ভার্বের কারণে ending of noun can change. Two cases আমরা শিখলাম, accusative and genitive. The third case is known as, actually this is the first case, but আমি এটা পরে আসছি। First case হচ্ছে এটাকে বলা হয় nominative case, আরবিতে বলে মারফু, আরবিতে বলে মারফু। মারফু এটা কিন্তু জায়ের ফোঁটা না, জায়ের ফোঁটা দিলে আমি এভাবে দিতাম, কিন্তু একটা গোল দিয়েছি স্পষ্টভাবে, দেখেন একটা এমটি সার্কেল। তাহলে এটা জায়ের নোক্তা না, নোক্তা হবে এরকম ডট, নোক্তা হলে একটা ডট, নোক্তা গোল করে হয় না। মারফু, মারফু বা নমিনেটিভ, বাংলায় বলে কর্তা, ইংলিশে বলে সাবজেক্ট, তাই না? তিনটা কেস শিখেছি, নমিনেটিভ, অ্যাকিউজেটিভ এন্ড জেনিটিভ। অ্যাকিউজেটিভ হচ্ছে মানসুব, জেনিটিভ হচ্ছে মাজরুর। মারফু, মানসুব, মাজরুর তিনটা শিখলাম। তো মারফু হচ্ছে রেগুলার কেস or default case. By default, all nouns are marfu unless those nouns are affected by either harf or fi'l. Unless a noun is affected by verb or particle, it is always marfu or nominative. And one of the sign of marfu
is dhamma or pesh, right? One of the sign of marfu is pesh. সেই জন্য আমরা এইখানে দেখি কোনটা কোনটা মারফু আছে ওই সাইন অনুযায়ী। there are other signs but one of the sign. তো এখানে কিতাবু is a marfu. হুদা is marfu but it has a different sign. কেন এটা আমরা পরে আলাপ করব। সালাতু মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبل وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। তো এই হচ্ছে এখানে খুব কম। তো আমরা আজকে এই পর্যন্ত অলরেডি 1 আওয়ার হয়েছে। যদি আপনারা কোনো কোশ্চেন করেন ইনশাআল্লাহ আমরা এই কোশ্চেনের উপর ডিসকাস করব। এরপরে যদি সময় থাকে আমি ব্রিফলি যদি সময় থাকে, আদারওয়াইজ ইনশাআল্লাহ আমরা অন্যদিকে চলে যাব। রাত হয়ে গেছে ওই 10টা, আপনাদের ওদিকে 11টা। নেক্সট সপ্তাহে তাহলে আমরা রুল অফ মেইন ইন্ট্রোডিউস এখানে থেমে নিসার ভাই তো মুসলিম ভাইকে প্রোগ্রাম পরিচালনা করার জন্য। নোমান ভাই অ্যাকিউজেটিভ টেস্ট আরেকবার যদি বলতেন। অ্যাকিউজেটিভ তিনটা কেস, একটা হচ্ছে আপনারা যদি ইংরেজিতে গুগলে পাবেন নমিনেটিভ কেস, আরবিতে বলে মারফু, অ্যাকিউজেটিভ কেস এটাকে বলে মানসুব। আচ্ছা, সদের পরে সবসময় একটা এক্সট্রা জিনিস থাকবে, এটা কোনো ডট হবে না। দেখেন সদের পরে কিন্তু একটা এক্সট্রা উঁচু করা আছে, এখানে কিছুই বসবে না, এটা সদের অংশ। তৃতীয় হচ্ছে জেনিটিভ কেস, যেটাকে আরবিতে বলে মাজরুর। মাজরুর। আচ্ছা, মারফু হচ্ছে কর্ম, মানসুব হচ্ছে, এক্সকিউজ মি আমি ভুল বলছি, আবার রিপিট করতেছি। মারফু হচ্ছে কর্তা, মানসুব হচ্ছে কর্ম, আর মাজরুর হচ্ছে when a noun is preceded by harf or particle। যখন একটি নাউনের আগে পার্টিকেল আসে তখন সেই নাউনটা জেনেটিভ কেস বা মাজরুরে পরিণত হয়। মানসুব হচ্ছে কর্ম বা অবজেক্ট। all noun by default marfu unless affected by verb or particle. Right. All nouns are by default marfu unless affected by verb or particle. Exactly. There is very small exceptions আমরা পরে শিখব, সেটা হলো একটা আরবিতে জিনিস হাল বলে, ওইটা বাই ডিফল্ট মানসুব হয়, বাট দ্যাটস এ রেয়ার কেস। রেয়ার কেসগুলো এক্সেপশন গুলো আমরা পরে শিখব, আমরা আগে রুল গুলো শিখি, এক্সেপশন গুলো আমরা পরে শিখব। এখন কোনো কোশ্চেন থাকলে না হলে and no way this discussion is a broader perspective of the Arab. It is part of the Arab, right? It is part of the Arab. Arabi হচ্ছে Arab, the most difficult part in Arabic language is Arab, the hardest part. Arab মানে হচ্ছে identifying ending of a word. এই যে ওয়ার্ড যে পরিবর্তন হচ্ছে আরবিতে, শেষ আরবির ওয়ার্ড গুলো যে শেষে চেঞ্জ হয়, জের জবর পেশে বিভিন্ন রকম যে চেঞ্জ হয়, উনা ইনা হয়, মুমিনুন মুমিনিন হয়, these are all because of the rules of i'rab এর কারণে হয়। Exactly. মিস্টার ভাই কি অ্যাভেলেবল আছেন কিনা? তাহলে আমাদের রোজার মধ্যে কিভাবে প্রোগ্রামগুলো হবে সেই বিষয়ে একটু কথা বলে নিলে কেমন হয়? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খাইর সুমন ভাই।
আজকে অনেক কিছু শিখলাম। তো আমাদের রোজার মধ্যে আমরা এখন দেখি 15 জন আছি, আমরা 19 জন হয়েছিলাম কখনো কখনো আর কি, কেউ কেউ চলে গেছেন। তো আমাদের প্রোগ্রামটা রোজায় কোন টাইমে হলে সবার জন্য ভালো হয়? আসলে ওই ইস্টার্ন টাইমে তো রাতে হয়, অনেক ওনাদের জন্য তো অনেক রাত হয়ে গেছে, 11টা হয়ে গেছে, বেশি দেরি হয়ে যাচ্ছে আর কি। বাট জি যেটা বলতেছিলেন, সবাই কাইন্ডলি করবেন, পরামর্শ দিবেন। আপনার কি কোনটা কনভেনিয়েন্ট নমন ভাই? না, আমার জন্য থেকে পার্টিসিপেন্টদের বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমি একটা প্রস্তাব করি, অল্টারনেটিভ বলি দুইটা। একটা হচ্ছে যে ডিউরিং দ্য ডে টাইম ইন দ্য উইকেন্ড, এটা হচ্ছে একটা প্রস্তাব। আর একটা হচ্ছে যে ফ্রাইডেতে